গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। পাথর প্রতিমার গ্রামে তার দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি। 2023 সালে করা তার লাইসেন্সের আবেদন বাতিল করে প্রশাসন। তারপরেও রমরমিয়ে চলছিল কারখানা। গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট, এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি। তার বাজি কারবারও বেআইনি। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022-এ তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজি কারবার শুরু। চন্দ্রকান্তর এই বেআইনি কারবারে এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিকও। সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে, আগুন লাগে। বণিক পরিবারের 8 জনের প্রাণ যায়। নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেই রিপোর্টে বলা হয়েছে 2023-এ বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না। এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমাদের আর কি জানা সম্ভবপর বলে। আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। কি করে বলবো বলুন, ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? ট্রেড লাইসেন্স আমরা দিইনি। এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্সে তো আমাদের কোনো নথি থাকে না, আমরা তো অনলাইনেই করে থাকি সব। ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না। আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। কিন্তু ঢোলাহাটে তা হতো না। ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলাহাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল। উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার। বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে? পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছে টাকা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। অনেকেরই প্রশ্ন, দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল, পুলিশ কি কিছুই জানতো না? বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা। পাথর প্রতিমার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, গ্রামের মধ্যেই তার বেআইনি বাজি কারখানা। স্থানীয়দের দাবি যে গ্রামের বাড়িতে বাড়িতেই তৈরি করা হতো বাজি, কাজ করতো বাচ্চারাও, প্রশিক্ষণ দিত খোদ চন্দ্রকান্ত। সোমবার তারই বাড়িতে বিস্ফোরণ, আগুন। বণিক পরিবারের 4 শিশু সহ 8 জনের মৃত্যু। গ্রেফতার চন্দ্রকান্ত। বিস্ফোরণ, আগুন, একই পরিবারের 8 জনের মৃত্যু। গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা, এখানকার ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের 3য় ঘেরি। এখানেই চন্দ্রকান্ত বণিকের বাড়ি। বাড়ির কাছেই তার 2টি বাজি কারখানা, 2টি বেআইনি। স্থানীয়দের দাবি গ্রামের ঘরে ঘরে বাজি তৈরির কাজ চালু করে চন্দ্রকান্ত। কিভাবে বাজি তৈরি করতে হয় সেটা সেই শিখিয়ে দেয়। প্রশিক্ষণের পর কাজ শুরু। নিজের বাড়িতে বসে বাজি তৈরি, দৈনিক মজুরি 350 টাকা। অনেকে এভাবে বাড়িতে বসে বাজি তৈরিতে ভয় পেতেন, তখন তাদের মগজ ধোলাই করত চন্দ্রকান্ত। বলতো ভয়ের কিছু নেই,
বাজিতে যতক্ষণ না সলতে লাগানো হচ্ছে ততক্ষণ সেই বাজি ফাটবে না। না, ওটা বিপদের কোনো আশঙ্কা ছিল না। বলে সলতে যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ বিপদের কোনো আশঙ্কা নেই। ওই চন্দ্রকান্তই বলেছিল। বাজি কি আপনি বানাতে জানতেন না ও বানানো কি ছিল আপনাকে? আমাদের চন্দ্রকান্তই শিখিয়েছিল। আর কজনকে শিখিয়েছিল স্বামী স্ত্রী ছাড়া? ওনার ভাইয়ের বউ করতো, বাড়িতে বসে কাজ করতো। আমরা কারখানায় বসে কাজ করতাম, আমরা বাড়িতে বসে কাজ করতাম। বাজি বানানো শিখতে কদিন লেগেছিল? সপ্তাহখানেক লেগেছিল। বাড়ি বসে কাজ, ঘরে বসে বেতন। স্থানীয়দের দাবি সহজে আয় করতে অনেকেই ঝুঁকি নিয়ে বাড়িতে বাজি তৈরি শুরু করেন, এমনকি বাচ্চারাও হাত লাগায়। ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্যই তারাই করে। কাগজের কাজ করে, সব কাগজের কাজ করতে ছোট ছোট বাচ্চারা হাত খরচার জন্য। পুলিশের দাবি বছরখানেক আগে চন্দ্রকান্তর বাজির কারবারে যোগ দেয় তার ভাই তুষারকান্ত। সোমবার রাতে এই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ, আগুন। তখন বাড়িতে দুই ভাই ছিল না। দুজনে যখন ফেরে তখন বাড়ি জ্বলছে। বাড়িতে ঢুকতে গিয়ে জখম হয় চন্দ্রকান্ত বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আটক করে পুলিশ। বুধবার চন্দ্রকান্ত বণিককে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। আর তার ভাই তুষারকান্ত ঘটনার পর থেকেই বেপাত্তা, এখনো তাকে ধরতে পারেনি পুলিশ। নিউজ 18 বাংলা। অবৈধ বাজি কারখানায় কড়া পুলিশ, ডায়মন্ড হারবারের নজরদারিতে কড়া করে সিভিক ভলেন্টিয়ারদের বাড়তি নজরদারির নির্দেশ। আর নজরদারির নির্দেশ ভিলেজ পুলিশকেও। যাতে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট না ঘটে তার জন্য আমাদের যারা আইসিওসিরা আছে তারা প্রত্যেকে এটা এনশিওর করছেন। একদম ভিপি এবং সিভিক ভলেন্টিয়ার ওদের কাছ থেকে ইনফরমেশনটা আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে এবং অফিসিয়াল ওয়েতে থ্রু আন্ডারটেকিং আমরা নিচ্ছি। আপনাদের কাছে খবর থাকলেও আমাদের সঙ্গে প্লিজ শেয়ার করুন। আমরা আমাদের পুরো যে টিম আছে সেটাকে অ্যাক্টিভেট করেছি ফর কালেকশন অফ ইন্টেলিজেন্স। এখানে যারা বাজি ব্যবসায়ী আছে তাদের যা স্ট্যান্ডার্ড এসওপি আছে সেখান থেকে কেউ যদি এতটুকু ডিভিয়েট করে ডেফিনেটলি আমরা সেখানে রেড করবো এবং বন্ধ করবো। আপনারা এটা আমাদেরকে একটু খবর দিন, আমরা দেন অ্যান্ড দেয়ার উই উড ইন্টারভিন। নিষিদ্ধ বাজিতে করা রাজ্য পুলিশ, খানাকুলে বাজেয়াপ্ত 300 কেজি নিষিদ্ধ বাজি। খানাকুলের নতিপুর বরকনতলায় পুলিশি অভিযান, রামনবমীর আগেই বাড়তি সতর্কতা। আমরা গোপন সূত্রে খবর পাই যে কিছু আতশবাজি মজুত আছে নতিপুরে, তো সেই মর্মে আমরা সারপ্রাইজ রেড করি এবং আনুমানিক প্রায় 300 কেজি মতন আমরা আতশবাজি বাজেয়াপ্ত করি। আগামী দিনেও এরকম আমরা সূত্র মারফত কোনো খবর পেলে আমরা তৎক্ষণাৎ রেড করব। শিক্ষকের অভাব, ডেবরায় 1 বছর ধরে বন্ধ সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপে শেষমেশ স্কুল খুলছে। এপ্রিল থেকে নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষককে। এক বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকে ডেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুরোনো পড়াশোনা করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া, ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল। স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কিনা। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরে চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই STSC, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো
যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।